হ্যালো বন্ধুরা, আজ আমি সকাল থেকে কি করলাম তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে এদের সঙ্গে দেখা করা। ঘুম থেকে উঠে প্রথমেই ওদের সঙ্গে খেলতে আমার খুব ভালো লাগে। ইনি এবং এনার প্রতিবেশী কে জানো? আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে প্রতিবেশী কে। এদের সাথে খেলা শেষের পরেই এবার দেখি ঘরের কি অবস্থা। দেখেছো আমার ছেলে কি অবস্থা করে রেখেছে? অলরেডি আমার কাজের দিদি চলে এসেছে, বেডরুমের অবস্থাও খুব খারাপ। আমি চট জলদি সমস্ত গুছিয়ে ফেললাম, কারণ আজ আমার ছেলের অনলাইন ক্লাস আছে, সে ক্লাসে বসবে, তাই জন্য রুমটা তাড়াতাড়ি করে রেডি করে দিলাম। এবং তারপরেই ওর রুমটাকেও সুন্দর করে ক্লিন করে দিয়ে ওকে ব্রেকফাস্টের জন্য ডেকে নিলাম। ডেকে ওর মন পছন্দ ব্রেকফাস্ট ওকে সার্ভ করে দিলাম। এই ব্রেকফাস্টটা খেতেও প্রচণ্ড ভালোবাসে এবং এটা আমাদের বাঙালিদের ইমোশনের সঙ্গে প্রচণ্ডভাবে জড়িত। এই ব্রেকফাস্টটা হেলদি অ্যান্ড টেস্টি। তাড়াতাড়ি করে ওকে ব্রেকফাস্টটা সার্ভ করে দিলাম, কারণ খেতে একটু সময় নেয়। তাড়াতাড়ি করে খেয়ে নিলে তারপরে ও আবার ক্লাসে বসবে। আর আমার একটু কাজও ছিল, আজকে বেরোতে হবে, ব্যাংকের কিছু কাজ আছে, তাই চটজলদি আমি ওর কিছু নোটস লেখাও বাকি ছিল, যেটা রেডি করে দিয়ে যেতে হবে, নাহলে ও পড়তে পারবে না। সেই জন্য ও নোটসটা রেডি করে দিয়ে, কাজের দিদি অলরেডি রান্না করে দিয়ে গেছে, আমি শুধু চট করে ভাতটা ফুটিয়ে নেব, দিয়েই আমি বেরিয়ে পড়ব। সেই নোটস লেখাটা যথাসম্ভব তাড়াতাড়ি শেষ করে দিয়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম ভাত বসাতে। ভাতটা রেডি করে দিয়ে তারপরেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ব্যাংকের উদ্দেশ্যে। আজকে ব্যাংক থেকে ফিরতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো। এসে দেখি বর খাওয়ার জন্য ওয়েট করছে। চটজলদি খেয়ে নিয়ে আজকে আর কোনো ফল কাটতে পারিনি, ফ্রিজেই কিছু ব্লুবেরিজ আর ম্যাঙ্গো ছিল, সেটা খেয়েই তারপরে আমি রেস্ট নিতে চলে গেছিলাম। চলো, আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।